এবার রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আজ তো অষ্টমীতে বিশেষ কি আয়োজন আছে সেখানে ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে কিন্তু সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পূজা পালিত হচ্ছে। সকাল 8টা 58 এখানে কিন্তু কালম্বরিক পূজা ও বিহিত অষ্টমীর যে বিহিত পূজা সেটির মধ্য দিয়ে কিন্তু আজকের পূজা শুরু হয়। এরপরে কিন্তু যেমনটি আমাদের আরেকজন সহকর্মী জানাচ্ছিলেন যে কুমারী পূজার পর কিন্তু আরেকটি আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। সেটি হলো যে আরেকটি রয়েছে পুষ্পাঞ্জলি। সেই পুষ্পাঞ্জলি পরে কিন্তু হবে সন্ধি পূজা। সেটি হবে কিন্তু আজকে 1:50 থেকে 2:58। এই সন্ধি পূজা মূলত যে অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথমার্ধের যে 24 মিনিট সেই 48 মিনিটে কিন্তু এই সন্ধি পূজাটি করা হয়। এই সন্ধি পূজার সময় কিন্তু এই সময়টিতে কিন্তু দুর্গাপূজার যে দুর্গা তিনি কিন্তু মহেশ্বরীকে যে বধ করেছিলেন এবং রাবণকে যে বধ করার বিষয়টি কিন্তু এই মুহূর্তটি হয়েছিল, সেই মুহূর্তটিকে কেন্দ্র করে কিন্তু সন্ধি পূজা করা হয়। এরপর যে এর আগে যে পুষ্পাঞ্জলি দেওয়া হয় কুমারী পূজার পরপরই, সে তখন কিন্তু যে পুষ্পাঞ্জলির পরপরই কিন্তু পূজা দুর্গার কাছে তাদের মনোবাসনা এবং দেশবাসীর জন্য যে প্রার্থনা, সেই মহেন্দ্রক্ষণে কিন্তু তারা এই প্রার্থনাটি করে থাকে। এছাড়া কিন্তু এই কুমারী পূজার আগ পর্যন্ত কিন্তু তারা এখন সবাই কিন্তু উপোস থাকবেন এবং কুমারী পূজার পরপরই উপোস ভেঙে কিন্তু তারা কিন্তু তার উপোস ভাঙবেন এবং ভাঙার পরপরই কিন্তু তারা এই যে পুষ্পাঞ্জলি করবেন। এছাড়া আমরা সকাল থেকে যে বনানীর যে গুলশান বনানীর যে পূজা মণ্ডপ আছে এখানে আমরা দেখেছি। যদি নিরাপত্তার বিষয়টি আপনাকে বলি, নিরাপত্তার বিষয়টি কিন্তু এই এলাকায় সবসময় বেশি থাকে। আমরা এখানকার নিরাপত্তার বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই এলাকায় একটু সবসময় নিরাপত্তা বেশি থাকে এবং পূজা উপলক্ষে কিন্তু এখনকার নিরাপত্তা আগের থেকে বেশ জোরদার করা হয়েছে। এছাড়া এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভারতের হাই কমিশনার এই পূজা মণ্ডপ ভিজিট করেছেন এবং তারপর কিন্তু স্থানীয়রা অনেকে কিন্তু সেখানে আসছেন এবং দেখছেন। তার সবাই কিন্তু আনন্দ উৎসবের সহিত কিন্তু এই পূজা মণ্ডপে আসছেন এবং তারা প্রার্থনা করছেন। এবং কুমারী পূজার পরপরই কিন্তু আরেকটি যে বিষয় সন্ধি পূজা হবে। এছাড়া যদি আমি আরেকটু সার্বিক চিত্র এখানকার যারা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু সকলে এবার পূজার ব্যাপারে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে প্রতিবারের মতোই কিন্তু এবার তারা পূজায় আনন্দ উদযাপন করছেন এবং শেষ অবধি কোনো ধরনের যাতে কোনো সমস্যা ছাড়া তারা এবার পূজা পালন করতে পারেন সে আশা ব্যক্ত করেছেন। এবার কিন্তু পুরো ঢাকা শহরে প্রায় 259টি পূজা মণ্ডপ রয়েছে। গতবারের থেকে যেটি কিন্তু 60টি পূজা মণ্ডপ এবার কিন্তু বেশি রয়েছে। এছাড়া কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু গতবারের থেকে কিন্তু এবার পূজা মণ্ডপের সংখ্যা বেশি বলা চলে। এছাড়া যদি আমি আপনাকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখেন, এটা কিন্তু উল্লেখযোগ্য একটি পূজা মণ্ডপ। বনানী অন্যান্য পূজা মণ্ডপ থেকে কিন্তু এই পূজা মণ্ডপটি সাজানোর দিক থেকে শুরু করে আনুষ্ঠানিকের দিক থেকে একটু ভিন্নতা রেখেছে। এখানকার যারা পূজা কমিটির ইচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু প্রত্যেকেই এবার সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যে দায়িত্বে রয়েছে পূজা কমিটি তারা বলছিলেন যে সরকার এবার যে পুরোপুরি ব্যবস্থা নিয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সবকিছু সুন্দরভাবে আনুষ্ঠানিকতা শেষ করতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন। বনানী পূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার মণ্ডপগুলো থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।